লাগাবার পরেও এইখানকার মানুষ আমাদের ভোট দেন। বাড়িতে বাড়িতে তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, মহিলারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন। গত লোকসভা নির্বাচন হল 19 এপ্রিল। 5 এপ্রিলের মধ্যে যে মহিলারা 500 টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে 500-র বদলে 1000 টাকা ঢুকে গেল। যারা 1000 টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে 1200 করে টাকা ঢুকল। তারা খুশি হলেন, তারা আনন্দিত হলেন, কিন্তু ভোট দিতে গিয়ে ওই তার মনে হল যে ভোটটা বোধহয় তো পদ্ম ফুলে দিলে হিন্দু ধর্মটা শক্তিশালী হবে, তারা ভোটটা দিলেন পদ্ম ফুলে। এখানে আমাদের লোক আছে, নেতা আছে, কর্মী আছে, কিন্তু ভোটার নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যে মানুষগুলো আমাদের মিছিলে থাকেন, যে মানুষগুলো আমাদের মিটিং এ থাকেন, যারা প্রতিনিয়ত আমাদের প্রতিশ্রুতি দেন, তারা ভোটের সময় ভোট দেন না। এই যে ধাঁধাটা, সেটাকে বের করতে হবে। আপনারা সবাই জানেন এই খট্টিমারি স্কুলের মাঠে একটি সভা করে আমি সেদিন বলেছিলাম, যদি বাসন্তীহাট থেকে খট্টিমারি পর্যন্ত রাস্তা করতে না পারি তাহলে জীবনে কখনো ভোট চাইতে আসবে না। গত পঞ্চায়েত নির্বাচনের আগেই এই রাস্তার কাজ আমরা শেষ করি। তারপরেও আমরা অবাক হয়ে দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে খট্টিমারিতে যে দুটো বুথ, সেই দুটো বুথেই আমরা পরাজিত হই। 24-এর লোকসভা নির্বাচনে আমরা অনেক লড়াই করে, সংগ্রাম করে দিনাটা বিধানসভায় জয়ী হই 18,000 ভোটে, এবং কুচবিহার আসন যেটা 19 সালে আমরা পরাজিত হয়েছিলাম, সেই আসনটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি। নিশীথ প্রামাণিকের মতন একজন মানুষ, যিনি ভোটে জিতে আর মানুষের খোঁজ রাখেন না, যিনি ভোটে জেতার পরে মানুষের সাথে যোগাযোগ রাখেন না, যার বাড়িতে সাধারণ মানুষ তো দূরের কথা। সেদিন শুনছিলাম একজন সাধু মহারাজ, তিনি ওই নিশীথ প্রামাণিকের সাথে দেখা করতে তার বাড়িতে গিয়ে 5 ঘন্টা তাকে বসে থাকতে হয়েছিল। পরবর্তীকালে না দেখা করে তিনি ওখান থেকে চলে গেছেন। তাই আমাদের নেতারা, স্থানীয় নেতারা, কর্মীরা, তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না। কথাবার্তা, চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, কথাবার্তা, চাল চলন দেখে মনে হয় জমিদারের বেটা। এমন তাদের কথাবার্তা, এমন তাদের ভাব, মনে হয় যেন মানুষকে মানুষ বলে মনে করে। আমি কারো নাম বলে বলছি না, কিন্তু এখানে এমন লোকেরা আছেন, এমন নেতারা আছেন যারা মানুষের সাথে হেসে কথাটা বলেন, পয়সা লাগে না তার জন্য। এমনও আছে, বারবার বলে দিয়েছি, কোন সালিসিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে
যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিসিতে যাবেন, তাহলে সালিসিতে যাবেন না। তারপরেও নেতারা সালিসিতে যায়, তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়, সেই বিয়ে টেকে না, সেই বিয়ে ভাঙে। তখন মেয়ের মা বাবা যখন বলে তোমার টাকা দিলাম, এই বিয়ে টিকলো না, ছেলে পালিয়ে গেল, তখন সেই টাকাও ফেরত দেয় না। এটা নেতা? আবার সেই মহিলা আমার বাড়ি গিয়ে নালিশ করেছে বলে নেতার ঘর তার বাড়ি গিয়ে বলে মন্ত্রীর বাড়ি গেছেন, মন্ত্রী টাকা দেবে, আমরা দেবো। কোনো নিজের টাকা আর দেবে মন্ত্রী? এইসব লোকের দিকে আমাদের নজর রাখতে হবে। লাগাবার পরেও এইখানকার মানুষ আমাদের ভোট দেন। বাড়িতে বাড়িতে, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। গত লোকসভা নির্বাচন হল 19 এপ্রিল। 5 এপ্রিলের মধ্যে যে মহিলারা 500 টাকা পেতেন, তাদের অ্যাকাউন্টে 500-র বদলে 1000 টাকা ঢুকে গেল। যারা 1000 টাকা পেতেন, তাদের অ্যাকাউন্টে 1200 করে টাকা ঢুকল। তারা খুশি হলেন, তারা আনন্দিত হলেন, কিন্তু ভোট দিতে গিয়ে ওই তার মনে হলো যে ভোটটা বোধ হয়তো পদ্ম ফুলে দিলে হিন্দু ধর্মটা শক্তিশালী হবে, তারা ভোটটা দিলেন পদ্ম ফুলে। এখানে আমাদের লোক আছে, নেতা আছে, কর্মী আছে, কিন্তু ভোটার নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যে মানুষগুলো আমাদের মিছিলে থাকেন, যে মানুষগুলো আমাদের মিটিংয়ে থাকেন, যারা প্রতিনিয়ত আমাদের প্রতিশ্রুতি দেন, তারা ভোটের সময় ভোট দেন না। এই যে ধাঁধাটা, সেটাকে বের করতে হবে। আপনারা সবাই জানেন, এই খট্টিমারি স্কুলের মাঠে